আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো চেতনা ইসলাম। আমাদের অনুষ্ঠানে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিজ্ঞান গবেষক ডাক্তার মশিউর রহমান। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা সবাই জানি মহাবিশ্বের ছোট্ট একটি গ্রহ এই পৃথিবীতে আমাদের বসবাস। এই ছোট্ট গ্রহে বসবাস করলেও আমরা যারা মানুষ, আমরা মহাবিশ্ব সম্পর্কে জানতে চাই। মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হলো, এ প্রসঙ্গে বিজ্ঞানীরা বিগ ব্যাং থিওরির কথা বলেছেন। এরপরেও আমাদের মধ্যে প্রশ্ন জাগে, আর কেউ কি কিছু বলেছে? পৃথিবীর সৃষ্টির শুরু থেকে যে ধর্মগ্রন্থগুলো নাজিল হয়েছে সেখানে কি বলা হয়েছে? আর বিশেষত মুসলিম হিসেবে প্রশ্ন জাগে, পবিত্র কোরআনে কি এ বিষয়ে কিছু বলা হয়েছে? কি বলবেন? বিগ ব্যাং থিওরি বা মহাবিস্ফোরণ তত্ত্ব এ সম্পর্কে কোরআন শরীফে বেশ কয়েকটা আয়াত এসছে। তো এই আয়াতগুলি যদি একটু ভাগ করা যায়, 6টা ভাগে যদি আমি ভাগ করি। প্রথম, সৃষ্টি করা হয় যখন কিছুই ছিল না, এমন একটা অবস্থা, যেমন শূন্য থেকে যে সৃষ্টি। এর পরের অবস্থা যে আমরা জানি স্টিফেন হকিন্সের সেই কথা, যে একটা বিন্দু যেটা ছিল ট্রিলিয়ন টাইমস লেসার দেন দ্য পিন হেড। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা আবির্ভাব ঘটলো কিভাবে? কোরআন শরীফে আল্লাহ বললেন যে সৃষ্টিটা হয় শূন্য থেকে। আল্লাহ সৃষ্টি করলেন শূন্য থেকে এই কণা। দ্বিতীয় ফেজে আমরা চিন্তা করলাম, ফেজ 2, এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণার মধ্যে কিছু তাপ, চাপ, টেম্পারেচার এবং কিছু বেসিক ফোর্স অফ নেচার, এটা সন্নিবেশ ঘটলো। তৃতীয় ফেজে আমরা দেখলাম এটা বিস্ফোরণ ঘটার পর এক্সপ্যানশন হওয়া শুরু করলো। এবং চতুর্থ ফেজে যদি আমরা আসি তাহলে দেখব আলো থেকে বস্তুর সৃষ্টি। এবার পঞ্চম আর ষষ্ঠ দিকটা একটু অন্যরকম। পঞ্চম ফেজে যদি আমি দেখি, আল্লাহ জিজ্ঞেস করলেন যে আমি তো তোমাদের জানালাম যে প্রথম সৃষ্টি সম্পর্কে, তোমরা কি চিন্তা করবে না? আর 6 স্টেজ, যেটা সবসময় বলা হয় যে কোরআন শরীফে বিজ্ঞান সম্পর্কে প্রচ্ছন্ন ইঙ্গিত দেয়া আছে, ফলে বিগ ব্যাংয়ের এই ব্যাপারটা আল্লাহ বললেন যে তোমরা যদি অন্বেষণ করো, পৃথিবীতে খোঁজ করো, এখানে তোমরা এর প্রমাণ পাবা। এখন প্রথম দিকে আসি, শূন্য থেকে সৃষ্টি। এই শূন্য থেকে সৃষ্টির কথাটা কোরআন শরীফের সূরা মারিয়ামের 67 নম্বর আয়াতে আছে এবং সূরা তুরের 35 নম্বর আয়াতে শূন্য থেকে সৃষ্টি। এবং মানুষ যখন প্রশ্ন করতো যে মানুষ কিভাবে সৃষ্টি, আমরা জানি সায়েন্টিফিক্যালি স্পার্ম আর ওভামের মিলনে ফলে মানুষ হয়। পিছে যেতে যেতে একসময় দেখবো আসলে কিচ্ছু ছিল না, সেই তথ্যটুকু, হ্যাঁ, উই হ্যাভ ক্রিয়েটেড ইট ফ্রম নাথিং। এই ফ্রম নাথিং থেকে যে ক্রিয়েশনটুকু বলা। সেকেন্ড ফেজে বললাম যে একটা টাইনি একটা স্পট থেকে এক্সপ্লোশনটা হলো। এই জিনিসটা কোরআন শরীফে সূরা রুমের 11 নম্বর আয়াতে বলছে, আল্লাহ নিজে বলছেন যে তিনি যিনি সৃষ্টিকে সৃষ্টি করেন, প্রথম সৃষ্টি। এটা সূরা রুমের 11 নম্বর আয়াতে। দ্বিতীয় ফেজে যেটা আমরা বললাম যে বস্তু কণার ভিতরে তাপচাপের সন্নিবেশ, এটা আমরা সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে পাই। এইভাবে আল্লাহ বর্ণনা করছেন যে অবিশ্বাসীরাকে লক্ষ্য করে না যে শুরুতে সমস্ত কিছু আকাশ এবং পৃথিবী একত্রিত ছিল এবং আমি এগুলো আলাদা করে দিই এবং সমস্ত কিছু সৃষ্টি করি পানি থেকে। এবং এর পরের যে যখনই বিস্ফোরণ ঘটলো, এর এক্সপ্যানশন শুরু হলো। আমরা পরবর্তীতে এর বর্ণনায় যাবে। এই এক্সপ্যান্ডিং ইউনিভার্স, আল্লাহ সূরা জারিয়ার 47 নম্বর আয়াতে বলছেন যে উই হ্যাভ ক্রিয়েটেড দিস ইউনিভার্স উইথ আওয়ার মাইট অ্যান্ড উই আর এক্সপ্যান্ডিং ইট। এই যে তার শক্তি বলে সৃষ্টি এবং তা এক্সপ্যান্ড করা, কোরআন শরীফ এইখানে বলা। এবার ফোর্থ ফেজে যদি আসে, যেটা বললাম, আল্লাহ অলরেডি বললেন তোমরা তো অলরেডি জেনে গেছো প্রথম সৃষ্টি সম্পর্কে, যেটা সূরা ওয়াকিয়ার 62 নম্বর আয়াতে আল্লাহ বলছেন। এবং এর পরবর্তীতে আল্লাহ নিজে বলছেন তোমরা যখন জানলা তখন কি চিন্তা করবে না আমি কিভাবে সৃষ্টি করলাম, যেটা আমরা পাই কোরআন শরীফ বিভিন্ন জায়গায়। তার ভিতরে একেবারে উল্লেখ করা যায় সূরা আনকাবুতের 19 নম্বর আয়াতে। এবার 6 ফেজ যেটা বললাম, আল্লাহ বলল যে আমি চিহ্ন রেখে দিলাম
পৃথিবীতে কোরআন শরীফের এইটা আমরা আয়াত কোরআন শরীফে দেখব ইমেজ, কিন্তু তার আগে বলি এই যে আল্লাহ কিভাবে শুরু করলো সেটা গবেষণা করার জন্য প্রচ্ছন্ন ইঙ্গিত দিল এবং বলল তোমরা যদি গবেষণা করো এই পৃথিবী শুরু কিভাবে হলো এটা তোমরা পাবা। এটা সূরা আনকাবুতের 20 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করলেন। সবচেয়ে মজার বিষয় যে বললো তোমরা যদি পৃথিবীতে খোঁজ করো, হ্যাঁ, ট্রাভেল থ্রু আউট দ্য আর্থ, হ্যাঁ, এই ট্রাভেল পৃথিবীতে তোমার ভ্রমণ করো and see how Allah created the first creation. 1965-এ পেনচিয়ার্স অ্যান্ড উইলসন, আমেরিকান দুজন বিজ্ঞানী যারা পরবর্তীতে নোবেল পুরস্কারে ভূষিত হয়, তাদের সেই কসমিক ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন আবিষ্কার করা যায়। তারা রেডিও ওয়েভ যখন ফাইন্ড আউট করছিলেন তখন অ্যাবনর্মাল কিছু ওয়েভ তারা পেলেন এবং দেখা গেল মহাশূন্যের টোটাল ইউনিভার্সের একটা কনস্ট্যান্ট টেম্পারেচার। এবং এটা যখন আবিষ্কার করা হলো তখন কিন্তু এই বিগ ব্যাং থিওরির শুরুটা, এটা যে সত্য এটা কিন্তু বিজ্ঞানীদের কাছে একেবারেই প্রমাণিত হলো। একজন বিজ্ঞানী পৃথিবীতে বিগ ব্যাং প্রমাণ করলো আইডেন্টিফাই করার পর যে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড। ফলে আল্লাহ যে লাস্ট ফেজে 6 ফেজে আল্লাহ বলল ট্রাভেল থ্রু আউট দ্য আর্থ অ্যান্ড ফাইন্ড আউট হাউ আল্লাহ ক্রিয়েটেড দ্য ফার্স্ট ক্রিয়েশন। শূন্য থেকে সৃষ্টি, দেন একটা বস্তুকণায় সন্নিবেশিত হলো তাপচাপ এবং প্রচণ্ড বিস্ফোরণ ঘটলো। এরপর এক্সপানশন হচ্ছে, আমরা জানি প্রায় 200 বিলিয়ন লাইট ইয়ার্স পর্যন্ত কিন্তু সরে গেছে আমাদের গ্যালাক্সিগুলো, যে আমাদের চিন্তার বাইরে। আমরা বলা হতো যে আমরা 10% গ্যালাক্সি আমাদের আওতায় আমরা টেলিস্কোপে ধরতে পারি। এখন আমরা যদি চিন্তা করি স্টেপ ওয়াইজ, এই 6টা স্টেজই আমরা দেখতে পারি কোরআন শরীফে খুব চমৎকারভাবে শুরু থেকে শেষ পর্যন্ত বিগ ব্যাংয়ের বর্ণনা করে দিল। বিগ ব্যাং সম্পর্কে বর্তমান সময়ে তো যারা জানতে চায় তাদের কাছে এটা অনেকটা সহজ বিষয়, এবং বিগ ব্যাং বা যে মহাবিস্ফোরণ বা যার মাধ্যমে পৃথিবী আজকের এই রূপে ক্রমান্বয়ে এসছে এটা দীর্ঘ সময়ের পর, এই বিষয়টি তো বিজ্ঞানীদের কাছে একটি প্রমাণিত সত্য। কিন্তু বিজ্ঞানীরা তো হঠাৎ করে সব কিছু আবিষ্কার করতে পারে না, একটা ধারাবাহিকতা থাকে। তো কালের এই যে দীর্ঘ যে প্রবাহমানতা, এই প্রবাহমানতা কি সব বিজ্ঞানী একরকম করে এখানে ভেবেছেন বা এখানে কি করে পৌঁছলেন? আগেরকার বিজ্ঞানী এরকম ধারণা ছিল এই মহাকাশটা অনন্তকাল ধরে এরকম ছিল, এরকম থাকবে, এভাবে থেকে যাবে। এটা যেমন আমরা বলতে পারি অ্যারিস্টটলের একটা ধারণা ছিল। পরবর্তীতে স্যার আর্থার টন, হ্যাঁ, আর্থার এডিংটন, তিনি কিন্তু একই ধারণা পোষণ করতেন যে এই ইউনিভার্সটা হচ্ছে এক কনস্ট্যান্ট ইউনিভার্স বা স্টেডি ইউনিভার্স, এর কোনো শুরু নাই। কিছু কিছু বিজ্ঞানী কিন্তু আবার মনে করত যে একটা মহা দুর্যোগ গোলযোগের মধ্যে দিয়ে ইউনিভার্স সৃষ্টি, এই টোটাল ইউনিভার্সের সৃষ্টি। আমরা যদি দেখি যে ফ্রেড ওয়েল, যিনি একজন স্টেডি ইউনিভার্সের মানে উনি বিশ্বাস করেন স্টেডি ইউনিভার্সের, তিনি কিন্তু এক কথায় কোনো এক সময় 1949 একটা রেডিও ইন্টারভিউতে উনি বলে ফেলেন এই পৃথিবীর একটা শুরু আছে, শুরু যদি থাকে তাহলে কিন্তু শেষটুকু থাকে। এরপরে ভেস্টো স্লিফার, তিনি একজন বিজ্ঞানী, তিনি কিন্তু ডপলার শিফট একটা জিনিস প্রবর্তন করেন, যে ডপলার শিফট অফ এ স্পাইরাল নেবুলা। এটাতে তিনি ধারণা করেন যে গ্যালাক্সি আমাদের পৃথিবীর থেকে গ্যালাক্সিগুলো সরে যাচ্ছে। তার একটা এরকম একটা ধারণা, ধারণা থেকে সরে যাচ্ছে যদি হয়, তাহলে যদি আমরা এটা পিছিয়ে আনি তাহলে একটা শুরু আছে, একটা ধারণা করা হলো। এর পরবর্তীতে আমরা জানি আলেকজান্ডার ফ্রেডম্যান, যিনি একজন রাশিয়ান একজন কসমোলজিস্ট প্লাস ম্যাথমেটিশিয়ান, তিনি কিন্তু একটা এক্সপ্যান্ডিং ইউনিভার্স সম্পর্কে ধারণা দেন। এরপরে এডউইন হাবল তার টেলিস্কোপে রেড শিফটের মাধ্যমে দেখলেন যে গ্যালাক্সিগুলি সরে যাচ্ছে, সবচেয়ে দূরের যে গ্যালাক্সি তারা কিন্তু লাল বর্ণ ধারণ করছে। বিজ্ঞানের কিন্তু বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় বিভিন্ন ধারণা পোষণ করতেন। যেমন জগৎ বিখ্যাত বিজ্ঞানী টলেমি, তিনি কিন্তু স্টেডি ইউনিভার্সের বিশ্বাস করতেন এবং তার এই স্টেডি ইউনিভার্সের থিওরি ছিল বাইবেলের সাথে সঙ্গতিপূর্ণ। ফলে তার এই থিওরি কিন্তু প্রায় 800 বছর ধরে ছিল, এবং যেটা বলা হয় ডার্ক এজ অফ দ্য টলেমি। আমরা জানি এর পরবর্তীতে ল্যামিটার, একজন বেলজিয়ামের একজন ফিজিসিস্ট প্লাস আমরা ক্যাথলিক প্রিস্ট বলি, তিনি একটা ধারণা দিলেন যে এক্সপ্যান্ডিং ইউনিভার্সের,
এখানেও আবার ধারণা করা যায় যদি ইউনিভার্স এক্সপ্যান্ড করে তাহলে আমরা যদি পিছনে যাই তার একটা শুরু শুরু থাকে। আছে। একটা মজার বিষয় হচ্ছে যে অ্যালবার্ট আইনস্টাইন, যদিও তিনি থিওরি অফ স্পেশাল রিলেটিভিটি এবং জেনারেল রিলেটিভিটির প্রবর্তক, তিনি কিন্তু ইনিশিয়ালি বিশ্বাস করতেন স্টেডি ইউনিভার্সের। যখন হ্যাবল তার টেলিস্কোপে দেখালেন, দেখো রেডশিফট কিভাবে সরে যাচ্ছে, তখন তিনি ভাবেন এই সরে যাওয়া থেকে প্রত্যক্ষ করার পর হাবলের চিন্তা- টেলিস্কোপ মাধ্যমে দেখার পরে তার দেখার পরে। চিন্তার পরিবর্তন হয়। এবং এই হ্যাবলের একটা ইকুয়েশন আছে ডিস্টেন্সের সাথে টাইম আর ভেলোসিটির, চমৎকার একটা ইকুয়েশন, যদি আমাদের এক্সপ্যান্ডিং ইউনিভার্স আজকে সাবজেক্ট না। তো এইভাবে কিন্তু দেখা গেল যে এই মহাবিশ্বের একটা শুরু, এবং এই শুরুটা যেটা আমরা বললাম বিগ ব্যাং। তো বিজ্ঞানীদের এটা এই অগ্রযাত্রা চলতে চলতে আমরা বলতে পারি 1924 সালের পরে, এর পরবর্তীতে বিজ্ঞানী হ্যাবল থেকে আমরা শুরু করতে পারি, পরবর্তী সমস্ত বিজ্ঞানী তারা বিশ্বাস করা শুরু করলেন যে এই মহাবিশ্বের একটা শুরু আছে, অ্যান্ড দ্যাট ইজ দ্য বিগ ব্যাং। আমরা এতক্ষণ আলোচনায় যেটা জানলাম যে বিগ ব্যাং বা মহা বিস্ফোরণবাদ সম্পর্কে বিজ্ঞানীদের ভাবনা, পবিত্রকরণের ভাবনা, তো এখানে এসে আমাদের মধ্যে একটা কৌতূহল জাগে। পবিত্র কোরআন ছাড়াও তো পৃথিবীতে আরও অন্যান্য ধর্মগ্রন্থ আছে। সেসব ধর্মগ্রন্থে মহাবিস্ফোরণবাদ বা সৃষ্টি সম্পর্কে কি বলা হয়েছে? প্রত্যেকটা ধর্মগ্রন্থে কিন্তু সৃষ্টি সম্পর্কে অনেক তথ্য দেয়া আছে। তো যদি আমরা দেখি যে এটা কিন্তু অন্যান্য ধর্মগ্রন্থে অগোছালো, সত্য মিথ্যার ব্যাপারে আমি যাব না, অগোছালো, এটা আপনি গুছাতে পারবেন না। যেমন কোরআন শরীফে আপনি বললাম যে আপনি এই আয়াতে দেখলে কেমন একটা শূন্য থেকে সৃষ্টি স্টেজ ওয়াইজ কিভাবে, এবং এরপরে বিক্রান্স থিওরি সমস্ত কিছু গুটানো হবে, এইভাবে কিন্তু কোনো ধর্মগ্রন্থে উল্লেখ করা নাই। বাইবেলে আমরা জানি, বাইবেলের তথ্যে আছে যে পৃথিবী স্থির, মহাকাশ স্থির, সমস্ত স্থির। তারপরেও কিন্তু বিগ ব্যাং সম্পর্কে দু একটা জায়গায় আমরা বুক অফ জেনেসিসের 14 থেকে 16 নম্বর আমরা ভার্সে কিন্তু একটা প্রচ্ছন্ন পাই, এবং আমরা এছাড়া বুক অফ এক্সোডাসে আমরা পাই চ্যাপ্টার 20 ভার্স 11, এবং কলোসিয়ান্সেও আমরা পাই চ্যাপ্টার 2 ভার্স 8। বাইবেলে এরকম আমরা একটা বিগ ব্যাং সম্পর্কে ধারণা পাই, যেটা কিন্তু বললাম যে এলোমেলো। আমরা হিন্দু স্ক্রিপচার যেটা আছে, বেদে কিন্তু একটা কথা হলো, একটা প্রায় কাছে চলে এসছে, এই মহাবিশ্বের সৃষ্টি হলো একটা বিন্দু থেকে, একদম কাছাকাছি কিন্তু তথ্যটুকু। মহাকাশের সৃষ্টি হলো একটা বিন্দু থেকে, এর আগেরটুকু বলা নেই, এর পরেরটুকু কিন্তু বলা নেই, বিন্দুতে কি ঘটলো সেটাও কিন্তু বলা নেই। আচ্ছা, এছাড়াও কিন্তু আমরা জানি হিন্দু পুরাণ যেটা আছে কথা উপনিষদ, তাতে কিন্তু চ্যাপ্টার 2 ভার্স 20 তাতেও কিন্তু বলা আছে, এবং পৃথিবীর বেশ কিছু ধর্মগ্রন্থে কিন্তু বলা আছে। কিন্তু আমি কেন বললাম, যদি এই কথাগুলি একসাথে করা যায়, প্রত্যেক যে কটা ভার্স বিগ ব্যাং সম্পর্কে আছে, আপনি কিন্তু এটা কিন্তু একটা সিঁড়ির মতো দাঁড় করাতে পারবেন না, কঠিন হয়ে যাবে, এলোমেলো। তো এতক্ষণের আলোচনায় আমরা বিগ ব্যাং বা মহা বিস্ফোরণবাদ সম্পর্কে বিজ্ঞানের কথা শুনলাম, পবিত্র গ্রন্থ আল কোরআনের কথা শুনলাম, এবং প্রসঙ্গত আমরা অন্যান্য ধর্মগ্রন্থের ধারণা কি এই সৃষ্টি সম্পর্কে, মহা বিস্ফোরণবাদ সম্পর্কে। তো এখন এই পর্যায়ে এসে আমাদের মধ্যে, আমাদের সাধারণ মানুষ, একটি কৌতূহল এরকম জাগে, এত কথা বলা হলো যে বিষয়ে আসলে সে মহাবিস্ফোরণবাদ বিষয়টা কি কি ঘটে, এখানে এই বিগ ব্যাংয়ে কি ঘটে? প্রথম হচ্ছে একটা টাইনি স্পট বলি, যেটা ট্রিলিয়ন টাইমস লেসার দেন এ পিন হেড। এখানে এই বিন্দুতে ওই সময় এটা বলা হয়, এটা সাইজ ছিল 10 টু দ্য পাওয়ার 32 ডিগ্রি সেন্টিমিটার, এবং যে বিস্ফোরণটা ঘটে অ্যান্ড টাইম রিকোয়ার্ড 10 টু দ্য পাওয়ার -43 সেকেন্ড, এবং এর ভিতরে যে টেম্পারেচার অ্যাকুমুলেটেড হয় এটা বলা হয় 10 টু দ্য পাওয়ার 33 ডিগ্রি কেলভিন। এই সমস্ত কিছুর যোগসাযোগ হয়, এবং all the basic force of nature, we call it the gravitation, electromagnetic force, weak nuclear force and strong nuclear force, এই সবকটা কিন্তু একত্রিত ছিল এবং বিস্ফোরণ ঘটলো। তার আগে এইটুকু পদার্থের ঘনত্ব ছিল 1039 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। যখন বিস্ফোরণ ঘটলো
বিস্ফোরণ ঘটার পরে দেখা গেল ফোটন তৈরি হলো, হ্যাঁ, পজিট্রন ও নিউট্রিনোস অ্যালং উইথ দেয়ার অ্যান্টিপার্টিকেল, এর সাথে তো অ্যান্টিপার্টিকেলগুলি। আমরা তো সময়ের একবার শেষে চলে এসেছি, এই ব্যাপারে যদি আমরা কিছু ইমেজ বা ভিডিও দেখতাম তাহলে বোধহয় আমাদের কাছে বিষয়টা আরো অধিকতর বোধগম্য হতো। ঠিক আছে, এটা কোরআন শরীফের যে একটা আয়াত, যে আয়াতগুলির কথা বললাম সেটাও দেখে নিই আমরা। সেটাই। সূরা রুমের 11 নম্বর আয়াত, যেটা বললাম আল্লাহ সৃষ্টিকে প্রথম সৃষ্টি করেন। আল্লাহ ইয়বদাউল খালকা সুম্মা ইউঈদুহু সুম্মা ইলাইহি তুরজাউন। সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বিগ ব্যাং সৃষ্টির মূল যে আয়াতটুকু, যে অবিশ্বাসীরা কেউ লক্ষ্য করে না, যে আদিতে সমস্ত কিছু একত্রিত ছিল, আমি এদের আলাদা করে দিলাম। আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু আন্না সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাকাতাকনাহুমা। সূরা ওয়াকিয়ার 62 নম্বর আয়াত, আল্লাহ বললেন যে তোমরা তো অবশ্যই জানলা প্রথম সৃষ্টি সম্পর্কে, তবে তোমরা কি চিন্তা করবে না? আল্লাহ এই আগের আয়াতগুলোতে সৃষ্টি সম্পর্কে বর্ণনা করলেন, ওয়া লাকাত আলিম তুমুন নাশআতাল উলা ফালাউলা তাযাক্কারুন। তোমরা তো অবগত হয়েছে প্রথম সৃষ্টি সম্পর্কে, তাহলে তোমরা কেন অনুধাবন করবে না? এবং সূরা আনকাবুতের 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তারা কি লক্ষ্য করে না যে কিভাবে আল্লাহ সৃষ্টির অস্তিত্ব দান করেন, অতঃপর তিনি পুনরায় তা সৃষ্টি করেন। এই গোটা সৃষ্টির অস্তিত্ব দানের কথা, এটা ধরে রাখার ব্যাপারটুকু সূরা আনকাবুতের 20 নম্বর আয়াতে এখানে বলা হলো যে আল্লাহ, যে পৃথিবীতে তোমরা ভ্রমণ করো এবং অনুধাবন করো কিভাবে তিনি সৃষ্টির সূচনা করেছেন। এই যে সৃষ্টির অনুধাবন করো, সৃষ্টির সূচনা করেছেন, এটা আমরা জানি, কুল সিরু ফিল আরদি ফানসুরু কাইফা বাদাল খালকা সুম্মা লাহু ইউনশিউন নাশআতাল আখিরাতা। এই যে এই বর্ণনা করলেন যে পৃথিবীতে ট্রাভেল থ্রু আউট দ্য আর্থ অ্যান্ড ফাইন্ড আউট হাউ আল্লাহ ডিড দ্য ফার্স্ট ক্রিয়েশন। তো এখান থেকে আমরা একটা জিনিস জানতে পারি, যে আয়াতগুলোর কথা বললাম সেই আয়াতগুলো আমরা দেখলাম। আপনি এতক্ষণ তো যে প্রসঙ্গে কথা বললেন, আমরা পবিত্র কোরআনের কিছু আয়াতের ইমেজ দেখলাম। তো এই আয়াতের সাথে সাদৃশ্যপূর্ণ কিছু দৃশ্য বা ভিডিও কি আমরা দেখতে পারি? হ্যাঁ, অবশ্যই আমরা একটু খেয়াল করি যে আমরা একটা বিন্দু দেখতে পাচ্ছি। সো লেট আস গো ব্যাক 13.7 বিলিয়ন ইয়ার্স ব্যাক, অ্যান্ড বিফোর দ্যাট দেয়ার ওয়াজ নো টাইম অ্যান্ড নো স্পেস। আমরা জানি এই বিস্ফোরণের আগে সময় বলে কিছু ছিল না এবং স্পেস বলে কিছু ছিল না, যেখানে বিস্ফোরণটা ঘটে। অ্যাকচুয়ালি উই ডিড নট নো হোয়াট ওয়াজ হ্যাপেন বিফোর দ্য ভেরি বিগিনিং অফ দ্য ইউনিভার্স। এখানে আমরা দেখতে পাচ্ছি চারটা বেসিক ফোর্স, হ্যাঁ, এটা ইউনাইটেড ছিল অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ক্রিয়েশন। এবং এই 4 বেসিক ফোর্স, যেটা আমরা বললাম একটা ইউনিট হিসেবে ছিল, একটাই সিঙ্গেল ইউনিট হিসেবে ছিল, যেটা সেপারেট ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, গ্র্যাভিটি, স্ট্রং অ্যান্ড উইক নিউক্লিয়ার ফোর্স। এবং এটা যখন এটাই কি মহাবিস্ফোরণবাদ? হ্যাঁ, এইটাই হচ্ছে বিস্ফোরণটা ঘটে প্রচন্ড তাপ আর চাপে। এখন আমরা যে অনেকটা স্মোকের মতো দেখছি, আমরা জানি সূরা ধোঁয়ার মতো, হ্যাঁ, সূরা দুখান মানে কিন্তু ধোঁয়া, এই ধোঁয়া। এবং এখানে যে মজার ব্যাপারটা হলো যে ইকুয়াল টু এমসি স্কয়ার ফর্মুলা, যেটা বললাম, এই ক্রিয়েশনের একটা পর্যায়ে এনার্জি যখন ড্রপ হতে থাকে, তখন কিন্তু ফোটন পার্টিকেল থেকে এনার্জি তৈরি হয় এবং ডিসরাপশন হয়, এ ম্যাসিভ, যেটা আর ধরে রাখা যায় না। এর পরবর্তীতে আমরা নিউক্লিওসিনথেসিস ঘটে। নিউক্লিয়াস সিনথেসিসের সাথে সাথে আমরা জানি যে হ্যাড্রন যেটা হয়, ডিউটেরিয়াম যেটা কম্বাইন করে হিলিয়াম তৈরি হয়, এবং হিলিয়ামের পরে আমরা লিথিয়াম, কয়েকটা আইসোটোপ হয়, হিলিয়াম 2, 3 আইসোটোপ, লিথিয়াম 6, 7 আইসোটোপ, এগুলি তৈরি হয়। এবং তখন পর্যন্ত এটা আয়োনাইজ প্লাজমা হিসেবে থাকে। গ্র্যাজুয়ালি যখন ড্রপ ডাউন হয়, তখন দেখা যায় যে এই যে সেপারেশনগুলি হয়, যেমন 3000 ডিগ্রি কেলভিন, আমরা এর ভিতর এই আস্তে আস্তে 1 সেকেন্ড, পরবর্তীতে 3 সেকেন্ড, মহাবিশ্ব কিন্তু মিলিয়ন মিলিয়ন টাইমস এক্সপ্যান্ড করে যায়। এখানে যে বিষয়টি আমাদের বলার বা জানা, সেটা হলো, আমরা তো যারা মুসলিম তারা মহান আল্লাহকে একমাত্র সৃষ্টিকর্তা মানি, এবং তিনি জানেন সৃষ্টির যে তত্ত্ব। যারা আসলে বিজ্ঞানী তারা নিজেরাই বলেন, আমরা হাইপোথেসিস করি, একসময় একটি বিষয়কে সত্য বলে মনে হয়, কিন্তু এটাই যে একেবারে সত্য তা তারা বলতে চান না। তো আসলে প্রকৃত সত্য তো মহান আল্লাহই জানেন। এবং মহাগ্রন্থ আল কোরআন বিজ্ঞানের গ্রন্থ না হওয়ার পরেও বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে, যেমন মহাবিস্ফোরণবাদ সম্পর্কে, ভ্রূণতত্ত্ব সম্পর্কে যে কথাগুলো বলেছে,
যেটা আমরা 1400 বছর আগে জেনেছি, সেটা আধুনিক কালে এসে বিজ্ঞান গবেষণার মাধ্যমে কোরআন প্রদর্শিত তথ্যকে তারাও সত্য বলে স্বীকার করছে। তো এইসব বিজ্ঞান মনস্কতার কারণে, বিজ্ঞানের গবেষণার কারণে আমাদের অজান্তেই আমাদের মন স্বীকৃতি দেয় এবং মহান আল্লাহর কাছে আমাদের মাথা নত করতে বলে, এবং হৃদয় থেকে ভেসে আসে একটি শব্দ, আল্লাহু আকবার। রাইট। কি বলবেন শেষে? শেষে হলো যে বিজ্ঞানের এই বিগ ব্যাং এখন কিন্তু পৃথিবীতে সমস্ত বিজ্ঞানীর কাছে প্রমাণিত সত্য। যেমন গ্র্যাভিটেশন সত্য, নিউটন গ্র্যাভিটেশন আবিষ্কার করেন, কিন্তু নিউটন জানতেন না হাউ গ্র্যাভিটেশন ওয়ার্কস। তো এখন যেমন চিন্তা করা হয় এই গ্র্যাভিটেশন কিসের জন্য, ডিউ টু সাম আননোন সাবস্ট্যান্স। পৃথিবীতে ইউনিভার্সে এই আমরা 4 বেসিক ফোর্স যেখানে গ্র্যাভিটেশন ছিল, গ্র্যাভিটেশন সত্য রাইট নাও, বিগ ব্যাং কিন্তু সত্য। এখন হয়তো পরবর্তীতে যদি চেঞ্জ হয়, এর হাইপোথিসিস যেটা হলো আমরা নিউক্লিয়াস সিনথেসিসের মজার ব্যাপার হলো এই বিগ ব্যাং থিওরি কেন সত্য, দুটা কারণে। একটা কারণ হচ্ছে যে এই থিওরিতে ইউনিভার্সে হাইড্রোজেন আর হিলিয়ামের যে প্রেডিকশনটা ছিল, যে পরিমাণ থাকার কথা এক্স্যাক্টলি সেই পরিমাণে আছে। আর দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড, যেটা ইউনিভার্সে, গোটা ইউনিভার্সে 2.7 কেলভিন অ্যাপ্রক্সিমেট 3, এটা কিন্তু গোটা ইউনিভার্সে রয়ে গেছে। সুতরাং এটা একেবারেই প্রমাণিত সত্য। তো এই বিষয়ে বোধহয় আপনার আরও অনেক কথা ছিল, কিন্তু সময় আজকে আমাদের বারণ করছে। অন্য কোনো সময় সুযোগ হলে আমরা আরও জানার চেষ্টা করব। তো আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, চেতনা ইসলাম অনুষ্ঠানে আমরা আজকে বিগ ব্যাং থিওরি বা মহা বিস্ফোরণবাদ সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করেছি। আসলে বলা যেতে পারে আমরা ইঙ্গিতে সঙ্গীত গাওয়ার চেষ্টা করেছি। বাকিটা প্রিয় দর্শক আপনাদের কৌতূহল নিবৃত্তির জন্য আপনাদের কিছু জ্ঞান সাধনা করতে হবে, জানার চেষ্টা করতে হবে। প্রিয় দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম।